মোড়ের যারা ক্রেতা বিক্রেতা পথ চলতি বন্ধুগণ আছেন সবাইকে আইএসএফ সিপিআইএম জোটের পক্ষ থেকে রক্তিম অভিনন্দন এবং সালাম জানিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রাককালে দাঁড়িয়ে আইএসএফ সিপিআইএম জোটের সমর্থনে 129 নম্বর কুলতলি এসসি বিধানসভা নির্বাচনের প্রার্থী কমরেড রামশঙ্কর হালদার মহাশয়ের সমর্থনে আপনাদের কাছে গুটি কয়েক কথা রাখতে চাই। আপনারা জানেন যে নির্বাচন বিধানসভা নির্বাচন প্রতি 5 বছর অন্তর আসে, কিন্তু রাজা যায় রাজা আসে, দিন বদলায় না। যারা এতদ এলাকার সাধারণ গরিব মানুষ, যারা ক্ষেত মজুর মেহনতি মানুষ, যারা এখানকার গ্রাম ছেড়ে রাজ্য ছেড়ে অন্য রাজ্যে কাজে যান, সেই সমস্ত মেহনতি মানুষের কাছে আমাদের আবেদন যে বিগত বামফ্রন্টে 34 বছর আপনারা কেমন ছিলেন? 34 বছরে যখন বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল 1977 সাল, নতুন সূর্যোদয় পশ্চিম বাংলার মাটিতে। সেদিন 72 থেকে 75 সাল বামফ্রন্টের সরকার ছিল না, কিন্তু বামফ্রন্টের যারা কর্মী, সিপিএম যারা কর্মী, তারা পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে দাঁড়িয়ে সাধারণ মানুষের স্বার্থে, কৃষকের স্বার্থে, শ্রমিক শ্রেণীর স্বার্থে কথা বলেছেন, লড়াই সংগ্রাম করেছেন। লড়াই করতে করতে 1977 সাল নতুন সূর্যোদয় পশ্চিম বাংলার 78 সালে গ্রাম পঞ্চায়েত নির্বাচনে প্রাককালে দাঁড়িয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী প্রয়াত কমরেড জ্যোতি বসু ঘোষণা করেছিলেন যে পশ্চিম বাংলার মাটিতে লাইট হাউস বিল্ডিং এ বসে প্রত্যন্ত গ্রাম এলাকার মানুষের সুবিধা অসুবিধা বোঝা যাবে না, তাদের জন্য তিস্তর গ্রাম পঞ্চায়েত আইন তৈরি করতে হবে। শুধু লাইট হাউস বিল্ডিং না, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের স্তরে এক একটা লাইট হাউস বিল্ডিং তৈরি করতে হবে। লাইট হাউস বিল্ডিং এর মধ্য দিয়ে সেই এলাকার তথাকথিত গরিব মানুষ, মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, কৃষি শ্রেণীর মানুষ, সেই সমস্ত শ্রেণীর মানুষ তারা পঞ্চায়েত নির্বাচিত হবেন এবং তারা পঞ্চায়েতের মধ্য দিয়ে সেই এলাকার উন্নয়নের যে বাতাবরণ তৈরি করবেন। আর সেই আওয়াজ পশ্চিম বাংলার আইটাস বিল্ডিং এ পড়বে। আর যারা আইটাস বিল্ডিং এ বামফ্রন্ট তথা সিপিআইএম এর যারা বিধায়ক